আসসালামু আলাইকুম। বিজ্ঞানে মুসলমানদের অবদান আজকের এই পর্বে আমরা জানব সুগন্ধি সাবান তৈরিতে মুসলমানদের অবদান। পরিষ্কার পরিচ্ছন্নতার কথা এলেই সাবানের প্রসঙ্গ চলে আসে। শরীর ও কাপড় চোপড় পরিষ্কার করতে সাবানের ব্যাপক ব্যবহার রয়েছে পৃথিবীতে। মানব সমাজে বহু আগে থেকেই সাবানের ব্যবহার শুরু হয়েছে। সুগন্ধি সাবানের উদ্ভব হয়েছে মুসলিম অধ্যুষিত মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে। প্রাচীন সিরিয়ার আলেপ্পো শহরের অধিবাসীর ছিল উৎকৃষ্ট মানের সাবান তৈরির দক্ষতা। সিরিয়াসহ বহু মুসলিম দেশে সাবান উৎপাদন একটি গুরুত্বপূর্ণ শিল্প হিসেবে গড়ে ওঠে। রঙিন সুগন্ধি সাবান, ডাক্তারি সাবান তৈরি ও রপ্তানি হতো সিরিয়ার বিভিন্ন শহর থেকে। নাবলুস, দামেস্কো, আলেপ্পো ও সারমিন ছিল সাবান তৈরিতে বিখ্যাত। তারা সাবান তৈরিতে ব্যবহার করত জলপাইয়ের তেল ও আলকালি। কখনো কখনো এতে যোগ করা হতো ন্যাট্রন। এছাড়া আধুনিক সাবান তৈরির প্রস্তুত প্রণালী আবিষ্কার করেন মুসলিম বিজ্ঞানী আবু বকর মুহম্মদ ইবনে জাকারিয়া আল রাজি। প্রযুক্তির জনকেরা, পৃষ্ঠা ১৫৫। চিকিৎসা বিজ্ঞানে আল রাজির অবদান অবিস্মরণীয়। চিকিৎসাশাস্ত্রে মুসলমান বিজ্ঞানীদের অবদানের কথা বলতে গেলে প্রথমেই তার কথা বলতে হয়। তবে তিনি শুধু চিকিৎসকই ছিলেন না, ছিলেন একাধারে গণিতবিদ, রসায়নবিদ এবং দার্শনিক। অতীতে মিশরে গবাদি পশুর চর্বি, সবজির তেল এবং অ্যালকাইন লবণ মিশিয়ে সাবানের মতো দ্রব্য প্রস্তুত করা হতো। মেসোপটেমিয়া, মিশর, মধ্যপ্রাচ্য সাবান তৈরি, ব্যবহার ও ব্যবসার ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল। তবে সর্বপ্রথম শক্ত সাবান তৈরি করেছিল আরব মুসলমানরা। পরবর্তীকালে তা ইউরোপে পরিচিত হয়, আর আমাদের এই অঞ্চলে সাবানের ইতিহাস ২০০ বছরেরও কম। ইতিহাসবিদদের মতে সুগন্ধি সাবানের উদ্ভব হয়েছে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে। প্রাচীন সিরিয়ার আলেপ্পো শহরের অধিবাসীর ছিল উৎকৃষ্ট মানের সাবান তৈরির দক্ষতা। এখনও তার প্রচলন রয়েছে।